নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে এমবি কুকিং চ্যানেল থেকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, ডিমপুরের বোনা। ডিম তো আমরা সবাই কত রকমই খাই, আজকে একটু ভিন্ন রকমে চলুন ট্রাই করি। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে 4টি ডিম নিয়েছি। এখন সবগুলো কেটে নেব, যে অর্ধেক করে কেটে নেব। সবগুলো ডিম একইভাবে কেটে নেব। তারপর ডিমের কুসুমগুলো আলাদা করে নেব একটি চামচের সাহায্যে। আজকের এই ভিন্ন রকমের ডিম রেসিপিটি খুবই দুর্দান্ত একটি রেসিপি। এই যে এইভাবে আমরা কুসুম যে আলাদা করে নিচ্ছি, এটাই একটি অন্যরকম টেকনিক বাচ্চা বা বড়দের ডিম খাওয়ানোর। আমার বাচ্চারা কখনই পুরো ডিমটা খেত না বা কুসুমটা সবসময় ফেলে দিত। আজকে আমার বাচ্চারা খুব সুন্দর করে খেয়েছে। সবগুলো ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি। এবার আমি কুসুমগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কিছুটা মরিচ কুচি এবং স্বাদ মতো কিছুটা লবণ। এবার মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজ মরিচ মেখে নেব, তারপর কুসুমগুলো মেখে নেব। এবার মেখে মুঠো মুঠো করে, এই যে ঠিক ছোট ছোট এরকম মুঠো মুঠো করে একটি একটি ডিম করে তার ভিতরে পুরের মতো ঢুকিয়ে দিব। এই যে দেখুন, এইভাবে আমি চেপে চেপে পুরের মতো ঢুকিয়ে দিয়েছি। সবগুলো ডিম আমি একইভাবে ঢুকিয়ে নেব। এইভাবে করলে বাচ্চারা খুবই তৃপ্তি করে খায়, কুসুমটাও আর পালায় না। সবগুলো ডিমে আমার পুর ভরানো শেষ। এবার আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নিব। এই যে একটি বাটিতে আমি নিয়ে নিব কিছুটা ময়দা, তারপর দিয়ে দিব কিছুটা হলুদ, তারপর দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া এবং দিয়ে দিব জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা ঠিক এরকমই হবে, এই যে এরকম পাতলা হবে। তারপর আমি একটি ডিম নিয়ে ব্যাটারে ডুবিয়ে একে একে এই যে একে একে এইভাবে ভেজে নেব। তারপরে একটি কড়াই গরম করে তেল দিয়ে, তেলটা গরম হলে ডিম পুটি একে একে ভেজে নেব। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় এভাবে করে খেতে পারেন। যেহেতু আমি আজকে ভাতের সাথে বা পোলাওর সাথে খাওয়ার জন্য রান্না করছি, তাই আমি আজকে ভুনা করে দেখাবো। এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের পুরগুলো নামিয়ে নিব। এবার ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে প্রথমে দিয়ে দিব একটি তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 3টার মতো পেঁয়াজ বেটে নিয়েছি। এবার দিয়ে দিব মশলা, আদা রসুন কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দিব। পেঁয়াজ বাটা এবং মশলা বাটাটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 চামচের মতো সয়া সস এবং দিয়ে দিব 2-3 চামচের মতো টমেটো সস বা আপনারা টমেটো পেস্টও দিতে পারেন। সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব ডিমপুর। এবার ডিমপুরগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে পানিটা আজকে কমই ব্যবহার করব, যেহেতু ভুনা রান্না করব। পানিটা পরিমাণ মতো দিবেন আপনারা আপনাদের মতো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিবে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। তারপর গরম মশলা এবং লবণটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ দিয়ে দিব ঢাকনাটা আমি 2 মিনিটের মতো রাখবো। এই তো ঢাকনা উঠিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে আমাদের তৈরি আজকের রেসিপি ডিমপুর ভুনা। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।